আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। শুভ জুম্মাবার। আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারাও খুব ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে শুভ জুম্মাবার। জুম্মাবারের আপনারা ইনশাআল্লাহ সূরা কাহাফ পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, আমিও পড়েছি ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ফজরের নামাজ পড়ে সবাই সূরা কাহাফ পড়বেন আশা করি। আজকে আমি বিরিয়ানি পাকাবো আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করি। দেখেন আমি কিভাবে মশলা মাখাবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোশগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিব সামান্য একটু মরিচের গুঁড়ো ঝাল হওয়ার জন্য। এখন দিয়ে দিব চাইনিজ স্টাইলের একটু চিনি। এখন দিয়ে দিব গরম মশলা। এখন দিয়ে দিব আদা রসুন একসাথে বাটা। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কম দিব কারণ ভেজে ব্রেস্তা করে দিব তাই ইনশাল্লাহ। এখন দিয়ে দিব তরল দুধ। তরল দুধটা দিয়ে দিলাম। টক দইটা আমি পরে দিয়ে দিব ইনশাল্লাহ। মুরগির গোশত গলে যাবে, তার জন্য নামানোর কিছুক্ষণ আগে টক দইটা দিব ইনশাল্লাহ। সস টক দই একসাথে দেব ইনশাল্লাহ। এখন দেব না, এখন দিলে মুরগির গোশতটা একেবারে গলে যাবে, তাই দেব না। আর এই মশলাগুলা কষালে তারপর আমি দিব বিরিয়ানির মশলা, কারণ আগে বিরিয়ানির মশলাটা আমি দিই না। এই কাঁচা মশলাগুলা কষে